হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো কলমি শাকের পাকোড়া। যারা কলমি শাক খেতে পছন্দ করেন না, তারা একবার এইভাবে পাকোড়া তৈরি করে খেয়ে দেখেন। আশা করছি তারাও পছন্দ করবেন। এটা ইফতারিতেও রাখতে পারেন। এটা পুষ্টিগুণে ভরপুর। এখানে কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলা এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কলমি শাকগুলা আমি কেটে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে যা যা মিশাবো তাই দেখাবো। এখানে মুসুরির ডাল বেটে নিচ্ছি। মুসুরির ডালটা দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে পাকোড়াগুলা দেখতে সুন্দর হয়, খেতেও মজা হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, ওই কারণে লাল মরিচের গুঁড়া অল্প দিলাম। অল্প ধনিয়ার গুঁড়া দিলাম। আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 চামচ আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। চাউলের গুঁড়াটা দিলে অনেক সময় ধরে পাকোড়াটা মচমচে থাকে। আমি চাউলের গুঁড়া দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে সবগুলা উপকরণ মিশিয়ে নিলাম। এখানে পানি ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ শাকের থেকে এমনিতেই পানি ওঠে। আমার পাকোড়ার পুরটা রেডি হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিলাম। পাকোড়া ভাজার জন্য তেলটা বেশি দিতে হয়, ওই কারণে তেলটা বেশি দিলাম। এখন পাকোড়াটা একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন কলমি শাকের পাকোড়াগুলা ভেজে নেব। 1 পিঠ 2 মিনিট 3 মিনিট করে ভাজবো। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে পাকোড়াগুলা পুড়ে যাবে। আমি 1 পিঠ 2-3 মিনিট করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর পাকোড়াগুলো আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর উল্টা পিঠও আমি 2-3 মিনিট করে ভেজে নেব। 2-3 মিনিট করে ভেজে নেওয়ার পর পাকোড়াগুলা আমি তেলের থেকে তুলে নেব। আমার পাকোড়াগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা পাকোড়াই তেলের থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর অন্যগুলাও আমি একইভাবে ভেজে নেব। আমার সবগুলাই পাকোড়া ভাজা শেষ। একবার এইভাবে কলমি শাকের পাকোড়া মানে বড়া ভেজে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা ইফতারিতেও রাখতে পারেন। সারা দিন রোজা রাখার পর এই পাকোড়া খেলে আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।